অসুস্থ আল্লাহর রহমত, আর এটাই হচ্ছে বড় সান্ত্বনা। এই সিজনে আমরা যারা অসুস্থ হয়েছি তারাই জানি আসলে কি অবস্থা হয়েছে আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ছোট ব্লগে। মুখে একদমই রুচি নেই, তাই হালকা মশলা দিয়ে একটা সবজি করছি আমার জন্য। আর বাচ্চারা তো সবজি খায় না, তাই ওদের জন্য মুরগি রান্না করতেছি। একদমই শরীর ভালো লাগে না, কিছুই রান্না করতে মন চায় না, কোনো কাজই করতে মন চায় না। তো কি আর করার, একা সংসারে একা থাকলে যা হয়। জ্বর থেকে ওঠার পর এখন ঝাল মশলাযুক্ত কোনো খাবার মুখে ভালো লাগে না, খেতেও মন চায় না, মুখে কোনো স্বাদ পাই না। তো যা একটু একটু খেতে ভালো লাগে তা দিয়েই খাওয়া দাওয়া শেষ করি। জ্বরের পরে আমার টনসিলের সমস্যা হয়েছিল, টনসিল বেড়ে এমন অবস্থা হয়েছে আমার কথা বলার মতো অবস্থা ছিল না, তাই ভয়েস দিতে পারিনি, ভিডিও দিতে পারিনি। আমার ড্যাশবোর্ড একদম লাল হয়ে গিয়েছে। তার মধ্যে দুঃখের বিষয় হলো আমার ফলোয়াররা যারা আমাকে ফলো দিয়েছিলেন তারা অনেকেই ফলো উঠিয়ে নিচ্ছেন। আমি জানি না এটা কেন করছেন। আমি তো কারো ফলো উঠাই না, আমি সবাইকে গণহারে ফলো দিই। তো আমি সাপোর্ট করে যাব ইনশাল্লাহ। দেখি আমি ভালো ফল পাই না আপনাদের ভালো হয়, আমি আশা করি আপনাদের ভালো হবে না, কারণ যারা ফলো দিয়ে আবার ফলো তুলে নেন এদের পেজে অনেক বড় রকমের ক্ষতি হয়। তো আমি এটা করি না, আর আমার পেজে কোনো ক্ষতি নেই। আমার পেজটা ছোট, বাট আমার পেজটা একদম নিট অ্যান্ড ক্লিন, আলহামদুলিল্লাহ। আর আমি যদি নিজে সৎ থাকি তাহলে একদিন আমার সফলতা আসবেই ইনশাআল্লাহ। সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে পেজে কাজ করা অতটা সহজ না। তাছাড়া এই যে ভিডিও দেখলেই বুঝবেন এক হাত দিয়ে ভিডিও করছি, আবার এক হাত দিয়ে রান্না করছি, কারণ ভিডিও করার মতো কেউ থাকে না। তো কতটা কষ্ট হয় সেটা আমার পেজের কাজ আমি নিজেই জানি। তো এরকম আমরা যারা আছি সবাই এত কষ্ট করি, তো কষ্টর পরে যদি আপনারা ফলোয়াররা এমন করেন, লাইক কমেন্ট তো থাকেই না, তারপরে ভিউজ একদম কম, তার মধ্যে ফলো উঠিয়ে নেন, তো সবসময় আসলে দিন তো এভাবে যাবে না, দিন একদিন ফিরে আসবে সবারই। তো আশা করি কথাগুলো বুঝতে পারবেন। যাকে ফলো দিবেন তার ফলো উঠিয়ে নেবেন না, যাকে ফলো দিবেন ভালোবেসে দিবেন, দিবেন না অন্য কথা। তো এই তো গলা ব্যথার মধ্যে আপনাদের ভাইয়া মজার মজার নাস্তা এনেছিল, অনেক কষ্ট করে একটু খেয়েছি, বাট বাচ্চারা খেয়েছে। কয়েকদিন তো স্যুপের উপরই ছিলাম, স্যুপ খেয়ে জীবন ধারণ করেছি, স্যুপ ছাড়া কিছুই খেতে পারিনি, এমন অবস্থা হয়েছে আমার। আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছেন। আসলে একা থাকলে যদি ঘরের মা অসুস্থ হয়ে যায় বাচ্চাদেরও অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়, আল্লাহর রহমতে। আপনারা সবাই খুব সতর্কভাবে থাকবেন, এখন জ্বরটা খুব খারাপ, জ্বর হলে খুব খারাপ অবস্থা হয়। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।